ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল জনগণনা। আপনার মোবাইলে কি এবার নিজের জনগণনা নিজেই করবেন? সেলফ সেন্সাস বা সেলফ ইনুমারেশন না করলে কি কোনো সমস্যা হবে? জনগণনা কর্মী বাড়িতে এলে কি কি প্রশ্ন করবেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই 33 থেকে 34টি প্রশ্নের মধ্যে কি কি থাকতে পারে? নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়ে গেছে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা। এবার প্রথমবারের মতো সাধারণ মানুষ নিজের মোবাইল ব্যবহার করেই জনগণনা তথ্য জমা দিতে পারবেন। এই ব্যবস্থার নাম হলো সেলফ ইনুমারেশন বা সেলফ সেন্সাস। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা অনেকেই জানেন না। প্রথমেই জেনে নেওয়া যাক সেলফ সেন্সাস আসলে কি। আগে জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতেন, কিন্তু এবার সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছেন, যেখানে পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্য নিজের পরিবারের সমস্ত তথ্য নিজেই জমা দিতে পারবেন। অনেকেই ভাবছেন, আমি যদি সেলফ সেন্সাস করি তাহলে কি জনগণনা কর্মী আসবেন না? এর উত্তর হলো অবশ্যই আসবেন। কেন আসবেন আমি শেষে বলে দেব। আচ্ছা, কারণ আপনাদের দেওয়া তথ্য যাচাই করার জন্য পরবর্তীতে জনগণনা কর্মীরা বাড়িতে আসবেন, তবে আপনার তথ্য আগে থেকেই সিস্টেমে জমা থাকবে। এখানে আমি একটু বলি কন্টিনিউ করার আগে, যে আপনি যখন সেলফ সেন্সাস করবেন, সেলফ সেন্সাস করার শেষে একটা আইডি তৈরি হবে। সেই আইডিটা আপনার বাড়িতে যারা আসবেন ব্লক অফিস থেকে তাদেরকে কিন্তু দিতে হবে, এবং তারা যখন আপনার কাছ থেকে আইডিটা পাবে, তখন আপনার আইডিটা তাদের মোবাইলে ইনপুট করা মাত্র সমস্ত তথ্য আপনি কি কি ফিল আপ করেছেন সমস্ত চলে আসবে। সেক্ষেত্রে তারা ভেরিফাই করে সাবমিট করে দেবেন। ওইটাই হলো আসল সাবমিট। সে যাই হোক, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা সেলফ ইনুমারেশন করতে পারবেন? আচ্ছা, যদি আপনার কাছে একটি মোবাইল ফোন থাকে এবং ওটিপি গ্রহণ করতে পারেন, তাহলে পরিবারের একজন সদস্য পুরো পরিবারের তথ্য জমা দিতে পারবেন। এমনকি একটি মোবাইল নম্বর ব্যবহার করে একটি পরিবারের সমস্ত সদস্যের তথ্য পূরণ করা সম্ভব। যদিও আপনাদেরকে বলি, এই সেন্সাসটা হচ্ছে একমাত্র বাড়ি সেন্সাস, অর্থাৎ ঘরের সেন্সাস। আপনি যে ঘরে বাস করছেন বা আদার্স বাড়ি আছে, সেই বাড়ির সেন্সাস। আপনারা গুলিয়ে ফেলবেন না জনগণনা আর ঘরের সেন্সাস। জনগণনা হচ্ছে প্রত্যেকটা পরিবারের সদস্যদের তথ্য পূরণ করবে, আর এটা কিন্তু আপনাদেরকে বলি জনগণনা নয়, এটা হচ্ছে ঘরের সেন্সাস। আপনার ঘরের সমস্ত তথ্য নেবে, কেমন ঘর, কি দিয়ে তৈরি, ঘরে কি কি আছে, এই সমস্ত তথ্য। এবার আপনাদের প্রশ্ন, এটা কি জনগণনা কেন? দেখুন, জনগণনা শুরু হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। তখন আপনার বাড়ির সমস্ত সদস্যের তথ্য নেবে। সে যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদের ধাপে ধাপে পুরো পদ্ধতি বলছি। প্রথম ধাপ, সরকারি সেলফ ইনুমারেশন পোর্টালে প্রবেশ করুন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। লিখবেন census.gov.in, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা অপশন আসবে, তারপরে হোম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা লেখার পরে অটোমেটিক আপনার এই পোর্টালটা চলে আসবে। সেক্ষেত্রে নিচে সেলফ ইনুমারেশন দেখুন চলে এলো, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে, এই রাজ্য। আচ্ছা, তারপরে এরকম তথ্য দেবে, আপনারা পড়তে পারেন, ওকে দেবেন। তারপরে দেখুন এখানে আপনার হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের নাম, তারপরে আপনার মোবাইল নাম্বার। ইমেল নাম্বার দেওয়ার দরকার নেই, এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন না দিতে পারেন, সেক্ষেত্রে মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দেবেন, তারপরে গেট ওটিপি। এই গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তারপর আপনি এখানে ওটিপি ইনপুট করবেন, তারপর আপনার সমস্ত প্রশ্ন চলে আসবে এবং আপনি উত্তর দেবেন। খুব সোজা প্রশ্ন, আমি আগের ভিডিওতে বলেছি। সে যাই হোক, দ্বিতীয় ধাপ হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন। আমি যেটা বললাম, তৃতীয় ধাপ ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করুন, যেটা আমি বললাম। নিজের বাড়ির লোকেশন নির্বাচন করুন, হ্যাঁ এটা আমি বলিনি। চতুর্থ ধাপ, নিজের বাড়ির লোকেশন নির্বাচন করতে হবে। পঞ্চম ধাপ, পরিবারের সদস্যদের তথ্য পূরণ করুন। আপনাদেরকে বলি, পরিবারের সদস্যদের সকলের নয়, যে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ বাড়ির যে প্রধান তার নামই দিতে হবে। ষষ্ঠ ধাপ, সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন। সাবমিট করার পর একটি বিশেষ সেলফ ইনুমারেশন আইডি, যেটা এসি আইডি তৈরি হবে। এই নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবেন। জনগণনা কর্মী এলে এই নম্বর দেখাতে হতে পারে কি দেখাতে হবে। এখন প্রশ্ন হলো যে কি কি তথ্য লাগবে।
পরিবারের সদস্যের নাম, বিশেষ করে হেড অফ ফ্যামিলি, বয়স, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, পেশা, বৈবাহিক অবস্থা, এগুলো কিন্তু লাগবে না। আপনাদেরকে আবার বলি, এখন কিন্তু লাগবে না, পরবর্তীকালে লাগবে। মোবাইল নাম্বার তো দিতে হবে। তারপরে এখান থেকে শুরু হচ্ছে বাড়ির ধরন, বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের উৎস, ইন্টারনেট ব্যবহার করেন কিনা, তারপরে রান্না জ্বালানি কি ব্যবহার করেন, এগুলো সমস্ত লাগবে। পরিবারের অন্যান্য প্রয়োজনীয় তথ্য। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়ে, মোট কতগুলো প্রশ্ন করবে। দেখুন, বিভিন্ন সরকারি ও সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বা আমি যে পোর্টালটা আগের ভিডিওতে দেখিয়েছি, সেক্ষেত্রে হাউস লিস্টিং পর্যায়ে প্রায় 33 থেকে 34টি প্রশ্ন করা হবে। আমি আগেই বললাম, এটা হচ্ছে হাউস লিস্টিং, মনে রাখবেন। এটা কিন্তু আপনার ঘরের মানে গণনা হচ্ছে। 33 থেকে 34টি প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থাকবে বাড়ির অবস্থা, পরিবারের গঠন, রান্নার জ্বালানি, পানীয় জল, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য মৌলিক সুবিধা সংক্রান্ত তথ্য। এখন একটা বড় প্রশ্ন, যদি আপনি সেলফ সেন্সাস না করেন তাহলে কি হবে? এক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কারণ নেই। যারা অনলাইন তথ্য জমা দিতে পারবেন না, তাদের বাড়িতে গিয়ে জনগণনা কর্মীরা তথ্য সংগ্রহ করবেন। তাই সেলফ ইনুমারেশন বাধ্যতামূলক নয়, এটি একটি অতিরিক্ত সুবিধা। বন্ধুরা, অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়াচ্ছেন। কেউ বলছেন জনগণনা না করলে সরকারি সুবিধা বন্ধ হয়ে যাবে, আবার কেউ বলছেন মোবাইলে জনগণনা করলে ভবিষ্যতে সমস্যা হবে। এই ধরনের কোনো সরকারি ঘোষণা এখনো প্রকাশিত হয়নি, তাই শুধুমাত্র সরকারি পোর্টাল ও সরকারি তথ্যের উপর নির্ভর করুন। আরও একটি বড় খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জনগণনা নিয়ে ব্যাপক সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। এমনকি বহু স্কুলেও এই ডিজিটাল জনগণনা সম্পর্কে মানুষকে সচেতন করার কাজে যুক্ত করা হয়েছে। নদিয়া জেলা প্রশাসন সাধারণ মানুষকে সেলফ ইনোভেশন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করছে এবং ডিজিটাল জনগণনাকে সফল করতে প্রচার কর্মসূচি শুরু করেছে। তাহলে আপনার কি করা উচিত? যদি আপনি মোবাইল ব্যবহার করতে পারেন তাহলে সেলফ ইনোভেশন করে ফেলতে পারেন, আর যদি না পারেন তাহলে জনগণনা কর্মী বাড়িতে এলে সঠিক তথ্য প্রদান করুন। কখনোই ভুল তথ্য দেবেন না, এটা মনে রাখবেন। কারণ জনগণনার তথ্যের উপর ভিত্তি করেই ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা, পরিসংখ্যান ও সরকারি নীতি নির্ধারণ করা হয়। ভিডিও শেষ করার আগে কমেন্ট করে জানান, আপনি কি নিজের মোবাইল দিয়ে সেলফ সেন্সাস করবেন নাকি জনগণনা কর্মীর অপেক্ষা করবেন? আপনার মতামত অবশ্যই নিচে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।